কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে শেখাবো বিবাহ বন্ধ করার তাবিজ। কালো জাদু 3 দিনে বিয়ে বন্ধ হবে 100% গ্যারান্টি। আপনারা যারা আপনাদের ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, এমনকি আপনার স্বামী অথবা স্ত্রীর দ্বিতীয় বিয়ে বন্ধ করতে চাচ্ছেন, এমনকি বিবাহ বন্ধ করতে চাচ্ছেন, অনেক সময় আমরা এস্টাবলিশ হওয়ার পূর্বেই আমাদের ভালোবাসার মানুষকে অন্য কারো সঙ্গে বিয়ে দেওয়ার প্রচেষ্টা পরিবার চালায়। আপনি যদি তাকে ছাড়া বাঁচতে না পারেন, অতি প্রয়োজন যদি হয়, তাহলে সেই উদ্দেশিত ব্যক্তির বিবাহ বন্ধ করে রাখতে পারেন। কিভাবে বন্ধ করবেন বা আপনার করণীয় কি, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। সেজন্য অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রিয় দর্শক, আজকের এই কালো জাদুর তাবিজটি সঠিকভাবে ব্যবহার করলে মাত্র 3 দিনের মধ্যেই সেই ব্যক্তির বিয়ে বন্ধ হয়ে যাবে। সেজন্য পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ তাবিজ বানানোর সময় একটি ছোট ভুল আপনার ফলাফলকে নষ্ট করে দিতে পারে। সেজন্য আপনাকে পুরো বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণের মাধ্যমে এই কাজের দিকে অগ্রসর হতে হবে। কখনো কখনো আমাদের ভালোবাসার পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে যায় যেখানে গিয়ে আমরা কোনো উপায় খুঁজে পাই না। শেষ পথে এসে আমরা কালো জাদুর মাধ্যমে তার বিবাহ বন্ধের পরিকল্পনা করতেছি। আর অবশ্যই এই কাজটি আপনারা নিজ দায়িত্বে করবেন, অন্যথায় কবিরাজি তন্ত্রমন্ত্র চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। যেহেতু আজকের এই ভিডিওটি কালো জাদুর, সেজন্য আপনাদেরকে আমি পুরো নিয়মটা ভালোভাবে ব্যাখ্যা করব, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় দর্শক, আজকের এই কাজটি করার জন্য আপনাকে কিছু জিনিসপত্র এবং সামগ্রী সংগ্রহ করে রাখতে হবে। যেমন একটি সাদা কাগজ এবং কালো কালির কলম, 3টি গোটা লবণের দানা, একটি কালো কাপড় ছোট আপনাদের প্রয়োজন অনুযায়ী, এবং আতর, সেই সাথে আগরবাতি, পানির পাত্র, এবং যার বিয়ে বন্ধ করতে চান তার নাম, তার বাবার নাম, তার মার নাম, তার বয়স এবং তার ঠিকানা। এই তথ্যগুলি আপনার অতি জানা আবশ্যক। তারপর আপনাকে এই যে তাবিজটি আমি দেখাচ্ছি, এই তাবিজটি আপনাকে লিখতে হবে। মূলত এই তাবিজটি কালা ইলম কিতাব থেকে নেওয়া হয়েছে, যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো তাবিজটি লেখার পর এই যে নিচে ফাঁকা জায়গাটি রয়েছে, এইখানে আপনাকে লিখতে হবে সেই ব্যক্তির নাম, তার মায়ের নাম, তার পিতার নাম, তার বয়স, তার ঠিকানা সম্পূর্ণ লিখে দিতে হবে। যদি এটা লিখতে না পারেন, বয়স, ঠিকানা এটা না লিখলেও চলবে, জাস্ট আপনি নামগুলো লিখবেন, ছোট ছোট করে লিখবেন যেন সম্পূর্ণ নামটা লিখতে পারেন। আশা করি আজকের এই তাবিজ লেখার প্রক্রিয়াটি আপনারা বুঝে গেছেন, তবে অবশ্যই সতর্ক থাকবেন। এখানে আমি যে শব্দগুলো লিখেছি সেই শব্দগুলি আপনাকে লিখতে হবে, কোনো ভুল ভ্রান্তি করা যাবে না। এই তাবিজের জন্য আলাদা কোনো মন্ত্র লাগবে না, তবে তাবিজ লেখার সময় মনে মনে আপনাকে 3টি শব্দ উচ্চারণ করতে হবে 33 বার করে। যেমন ইয়া হাফিজ, ইয়া কাহার, ইয়া মানি। নামগুলো আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এই নামগুলো উচ্চারণ করার পর আপনাকে কিন্তু তাবিজটি তৈরি করতে হবে। তাবিজটি তৈরি করার কিছু নিয়ম পদ্ধতি রয়েছে যা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে। প্রিয় দর্শক, আপনাদের আমি বিস্তারিত নিয়মগুলো বলে দিচ্ছি। দেখুন, আপনাকে সর্বপ্রথম এই কাজটি করার জন্য উজু করে নিতে হবে এবং একান্ত নিঃশব্দ একটি পরিবেশ নির্বাচন করতে হবে যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না এবং আপনার এই কাজটি সঠিকভাবে মনোযোগের সহিত আপনি করতে পারবেন। এ ধরনের আধ্যাত্মিক কাজের চলমান অবস্থায় আপনাকে গভীর মনোনিবেশন করতে হবে। তারপর সাদা কাগজে তাবিজটি লিখুন সঠিক হরফে। যে হরফগুলি আমি লিখেছি সেই হরফগুলি লিখুন, কোনো ভুল যেন না হয় সেটা মাথায় রাখুন, এবং নিচে সেই ব্যক্তিদের নামগুলো ভালোভাবে আপনি বসিয়ে দিন। তারপর 3টি লবণের দানা এই তাবিজের উপরে রাখুন, অর্থাৎ এই তাবিজটি লেখার পর এই তাবিজের উপরে আপনাকে 3টি লবণের দানা রাখতে হবে। তারপর এটি আপনাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর কালো কাপড়ে কি করতে হবে, মুড়িয়ে নিতে হবে। এরপর এই কাপড়টিকে পানির পাত্রে 3 দিন ডুবিয়ে রাখুন। একটি বাটি নিতে হবে, বাটির মধ্যে পানি ডুবুডুবু করে নিতে হবে, এবং সেই পানিতে আপনাকে কি করতে হবে, এই যে কালো কাপড়ে যে আপনি তাবিজটা পেঁচিয়ে নিলেন, এই কালো কাপড়টি আপনাকে পানিতে রাখতে হবে।
প্রতিদিন 7 ফোঁটা আতর সেই পানিতে দিতে হবে। আগরবাতির ধোঁয়া দিতে হবে। এভাবে আপনাকে 3 দিন পর সেই পানিটুকু যেখানে বিয়ে হওয়ার আয়োজন চলছে সেখানে গোপনে ছিটিয়ে দিন, বা যেই মেয়ে বা ছেলের বিবাহ বন্ধ করতে চান তার জিনিসে, তার পোশাক বা তার যে কোনো বস্তুতে লাগিয়ে দিন। সাধারণত 1 থেকে 3 দিনের মধ্যেই বিয়ে বন্ধের কোনো না কোনো সমস্যা তৈরি হবে এবং বিবাহ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এই তাবিজটি প্রয়োগ করার ক্ষেত্রে আপনার জন্য রয়েছে সতর্কবার্তা, যেটি আপনাকে অবশ্যই মানতে হবে। দেখুন, তাবিজ তৈরির সময় হাসি ঠাট্টা করবেন না, মনোযোগ রাখবেন। তাবিজ বানানোর সময় মোবাইল বা বাইরে থেকে যেন কোনো শব্দ আপনার কানে না আসে বা আপনার এই কাজটি করার ভঙ্গতা সৃষ্টি করে, এগুলি মাথায় রেখে আপনারা এই কাজের দিকে অগ্রসর হবেন। যেহেতু এই তাবিজ কুফরি, তাই ব্যবহার শেষে দোয়া করবেন যেন আপনি ক্ষমাপ্রাপ্ত হন। যে কোনো ভুল হলে পুরো প্রক্রিয়া আবার শুরু করুন, এটা ছিঁড়ে ফেলুন। যদি একটা শব্দ ভুল হয় তা ছিঁড়ে ফেলুন, আবার পুরো শুরু থেকে তাবিজটি লেখা আরম্ভ করুন। এই তাবিজটি কেউ অকারণে বা মজার উদ্দেশ্যে কখনোই ব্যবহার করবেন না। প্রয়োগকারী পুরুষ হলে স্ত্রী গমনের সময় তাবিজ স্পর্শ করবেন না এবং নারীদের মাসিক চলাকালীন সময়ে এই কাজ করবেন না। এই তাবিজটি প্রাচীন ভারতীয় কালা ইলম চর্যা থেকে সংগ্রহীত। অনেকে একে বিবাহ রোড তাবিজ বা নিকাবাতিল কালি বলে থাকেন। এই তাবিজ শতাধিকাল ধরে ব্যবহার হয়ে আসছে এবং বিশেষত বাংলা আদিতান্ত্রিক গুরুরা এটি প্রয়োগ করে থাকেন। আজকের এই কিতাবের নাম হলো গোপন কালো জাদুর কিতাব, পৃষ্ঠা 63, অধ্যায় বিবাহ রোধ। এই তাবিজ অত্যন্ত শক্তিশালী এবং 3 দিনের মধ্যেই কাজ করতে সক্ষম যদি সঠিকভাবে বানানো ও প্রয়োগ করা হয়। তবে এটি কুফরি হওয়ার কারণে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং শুধু ন্যায় কারণে ব্যবহার করবেন। অন্যায়ভাবে কারো ক্ষতি করার জন্য এটি প্রয়োগ করবেন না, তাহলে নিজের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই প্রক্রিয়াটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, আর অবশ্যই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান পরবর্তী ভিডিও পেতে। আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তীতে আপনার প্রিয় বিষয়ের উপর কেন্দ্র করে আমরা ভিডিও নিয়ে আসতে চলছি। সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।